হাই বন্ধুরা, আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ চলে এসেছি সন্ধ্যাবেলায় বেলগামের মার্কেটে। তো আমরা আজ একটু মার্কেটটা ঘুরে দেখব, আর তার সঙ্গে এখানের বিখ্যাত বিখ্যাত সব খাবারগুলো আমরা একটু স্বাদ নেব, বা খেয়ে দেখব যে এখানকার খাবারের কেমন স্বাদ। তো প্রথমে দেখো আমরা এখানে নিয়ে নিলাম হচ্ছে পাওভাজি। তো পাওভাজিটা আমরা ভেবেছিলাম কি না কি, তো দেখলাম এখানে দুটো পাউরুটি আর সঙ্গে আলু, ফুলকপি আর মটরশুঁটি দিয়ে ডাল মতন, হালকা মানে কি বলবো, ডাল মতন করেছে। তো খেতে কিন্তু খুব ভালোই ছিল। তো তারপর নিয়ে নিলাম বড়ে পাও। তো বড়ে পাওটাও পাউরুটি দিয়েই, এখানে যাই খাও সব কিছুর মধ্যে পাউরুটি, তার মধ্যে একটু আলু ফ্রাই করে কি দিয়েছে জানি না, চাটনিটা কিন্তু দুর্দান্ত ছিল। তো তারপর খেলাম এখানের ফুচকা। কি বলবো, এখানের ফুচকা যে এত খারাপ, মানে আগে যে খাবারগুলো খেয়েছি তার স্বাদই নষ্ট করে দিয়েছে। ফুচকা আমরা খুব বেশিরভাগ টকের লোভে খাই, তো এখানে ফুচকাটা গালে দিলাম মনে হচ্ছে কি রসগোল্লা খেলাম, মানে একদম মিষ্টি টক জল। তো যাই হোক, তারপরে খেলাম কোল্ড কফি। কোল্ড কফিটাও কিন্তু খুব সুন্দর ছিল। তো তারপর দেখো আমার ছেলে বলল এই আইসক্রিমটা খাবে। তো বেশিরভাগ জায়গায় আমি দেখেছি এই আইসক্রিমটা ফল দিয়ে বানায়, তো ইনি দেখলাম সব সিরাপ দিয়ে বানিয়েছে। তো ভেবেছিলাম হয়তো খুব ভালো হবে না, কেমন খেতে হবে। তো যাই হোক, মোটামুটি ভালোই হয়েছিল, খুব একটা খারাপ হয়নি। তো দেখো উনি বানাচ্ছিল, সেটা খুব মনোযোগ সহকারে দেখছিলাম যে কত সুন্দরভাবে এই আইসক্রিমটাকে তৈরি করছিল। একদম কি মনে হচ্ছে বলো তো, রোলগুলো দেখে মনে হচ্ছে একদম বাটিসাপটা পিঠে। আমরা শীতকালে যেরকম বাটিসাপটা পিঠে বানাই আর উপরে খেজুরের গুড় দিই, ঠিক সেরকম। তো তারপর দেখো এখানে আর একটা খাবার চলে এসেছে। আমি তো দেখে মনে করেছি চিলি চিকেন, কিন্তু পরে শুনলাম কি না, এটা হচ্ছে মাশরুম চিলি। আমাদের এখানে চিকেন দিয়ে চিলি চিকেন করে, আর এখানে মাশরুম দিয়ে চিলি মাশরুম বানায়। মাশরুম চিলিটা কিন্তু খুব দারুণ খেতে ছিল। তো এই আর একটা খাবার বাড়ি প্যাক করে এনেছিল, এটার নাম আমি সঠিক জানি না। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।